মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরের আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের প্রাইমারি নির্বাচনকে ঘিরে তৎপরতা এখন তুঙ্গে। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানিয়েছেন স্যাম ব্রিয়া। ট্রাম্প প্রশাসনের ইরান নীতি, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কঠোর অভিবাসন নীতি সহ নানা ইস্যুতে ডেমোক্রেটরা নির্বাচনী মাঠে আগ্রাসী অবস্থানে রয়েছে। এই রাজনৈতিক উত্তাপে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন স্থানীয় নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ এখন লক্ষণীয়। ডেমোক্রেট ও অধ্যুষিত মেরিল্যান্ড স্টেটের মন্টগোমারি কাউন্টিতে এবার দুজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হয়েছেন। সম্প্রতি মেরিল্যান্ডের গেটিসবার্গে অনুষ্ঠিত হয় একটি বিশেষ মিট অ্যান্ড গ্রিট। মার্কিন কংগ্রেসম্যান এপ্রিল ম্যাককেইন-ডিলানির সঙ্গে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে ডেমোক্রেট কমিটি পারসন পদপ্রার্থী হাসান চৌধুরী এবং কমিটি অ্যাটলাস পদপ্রার্থী রিদওয়ান চৌধুরীর আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। আমরা চাই যে বাংলাদেশিরা মূলধারাতে আরও এগিয়ে যাক। ঠিক এই কারণেই আমি এবার রান করছি মন্টগোমারি কাউন্টি ডেমোক্রেটিক সেন্ট্রাল কমিটিতে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও অন্য পজিশনগুলোতে রান করবো, আমরা সেই আশা করছি। So many donors from across the world, and our campaign base includes people who are Bangladeshi, West Bengali, Pakistani, Afghan, Turkish, West African, East African. We're uniting the whole world in this campaign to take back our county from corrupt government. কংগ্রেসম্যান ডিলানি অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন এবং দুই বাংলাদেশি প্রার্থীর প্রতি তার ব্যক্তিগত সমর্থনের কথা জানান। It is really impacting our government workers, our agencies, our democracy, and sadly, our immigrant communities. So I am running for re-election because I really care about our country and about the future of what our kids and our grandkids are going to. তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশিদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন। ওয়াশিংটন ডিসি থেকে স্যাম ব্রিয়া, চ্যানেল আই। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের অ্যাটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে অনেকেই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে টাঙিয়েছেন বিভিন্ন দেশের পতাকা। 4 জুন বৃহস্পতিবার সিটির বেঙ্গল ক্লাবে তাদের নিজস্ব মিলনায়তনে আয়োজন করেছিল বিশ্বকাপ উন্মাদনা অনুষ্ঠানে। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নিউ জার্সি রাজ্যে বিশ্বকাপের মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ফাইনাল হবে এই রাজ্যে। এই রাজ্যে বিশ্বকাপ ম্যাচ হওয়ায় পুরো রাজ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। বলা বাহুল্য, বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ চোখে পড়ার মতো। জার্সি আর পতাকায় দলে দলে সমর্থক গোষ্ঠীর প্রচারণা শুরু হয়ে গেছে। এখনও প্রবাসী বাংলাদেশিরা আড্ডায়, অনুষ্ঠানে, পার্টিতে, কফি শপে আর্জেন্টিনা, ব্রাজিল সহ অন্যান্য দেশের জাতীয় ফুটবল দল নিয়ে তর্ক বিতর্কে মশগুল। অনেকে মাঠে সরাসরি খেলা দেখতে মোটা অঙ্কের বিনিময়ে টিকিটও সংগ্রহ করেছেন। অন্যান্য রাজ্যের মতো নিউ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে বিশ্বকাপ ঘিরে নানা আয়োজন শুরু করেছেন। মেসির হাতেই ষষ্ঠ বিশ্বকাপ উঠবে, কারণ এটা মেসির শেষ বিশ্বকাপ। বিশ্বজুড়ে বিশ্বকাপের উন্মাদনা চলছে। আমি আমেরিকান নাগরিক হিসাবে আমি চাই আমেরিকা জয়লাভ করুক। প্রবাসী বাংলাদেশিদের অনেক সংগঠন ও কমিউনিটি সেন্টার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করার পরিকল্পনা করেছে। বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফেতেও বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে তোলপাড় চলছে এখন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে। আমি চাই আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আর্জেন্টিনা যেন জয়ী হয়ে আসে। I am very excited for the World Cup to come to the United States and we can make it all the way. But let's go. USA! Go USA! খেলা শুরুর দিন যত এগুচ্ছে ক্রমেই বাড়ছে সেই আবেগ। কেমন জমবে খেলা, কার হাতেই বা উঠবে জয়ের ট্রফি, হিসেব করছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি সংস্কৃতি, অর্থনীতি, আবেগ ও বৈশ্বিক মিলনের এক অনন্য আয়োজন। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই উচ্ছ্বাসে ভাসছেন আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা। তারা এখন হিসেব করছেন খেলা মাঠে কেমন গড়ায় এবং কাদের হাতে ওঠে বিশ্বকাপের ট্রফি। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।